হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা সমাগত এবং ফার্স্ট টার্ম পরীক্ষার সামনে আমি বিভিন্ন বিশেষ করে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সাজেশনগুলো নিয়ে তোমাদের সামনে আসছি। ঠিক সেরকম করেই আজকে আবার তোমাদের সামনে আসলাম আমি লাইফ সায়েন্স ক্লাস 10 এর সাজেশনটি নিয়ে। সম্পূর্ণ সাজেশন একদিনে দিতে পারছি না, এই কারণে দিতে পারছি না কারণ তাহলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। সেই জন্য আমি ছোট্ট করে একটা একটা করে চ্যাপ্টারে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রত্যেকবারের মতো এইবারও বলে নিই যে সাজেশন নেওয়ার পূর্বে একটা বিষয় মাথার মধ্যে রাখবে, তুমি যতটা বেশি বই থেকে পড়তে পারবে ততটাই তোমার পক্ষে শ্রেয়। তাই সাজেশনটা মনে করবে লাস্ট মুহূর্তে তোমার এটা প্রিপারেশন। এই কারণেই কিন্তু আমি সাজেশনটা শেষ মুহূর্তে দিই, আগে কিন্তু আমি সাজেশন দিই না। যাই হোক, এই সাজেশনটুকুন ফলো করলেও তোমরা পুরোপুরি কোশ্চিনগুলো কমন পাবে, এটা আমার বিশ্বাস। কিন্তু এই সাজেশন নেওয়ার পূর্বে তোমাদের যেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে তোমরা যে সাবজেক্টটা পরীক্ষা দিচ্ছ সেটার সিলেবাসটা কি। দেখো, প্রথমেই বলে দিই, জীবন বিজ্ঞানের সিলেবাসে কিন্তু একটু ভ্যারিয়েন্ট আছে। হঠাৎ করে মনে হলো তোমাদের কাছে কি ভ্যারিয়েন্ট আছে? ভ্যারিয়েন্টটা অন্য কিছু নাই, ফার্স্ট টার্মে তোমাদের কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে যত মার্কের কোশ্চিন আসবে, মাধ্যমিকে কিন্তু ওই চ্যাপ্টার থেকে ঠিক ততটা কোশ্চিন আসবে না। আমার কথাটা আমি হয়তো বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, ফার্স্ট টার্মে কোনো একটা চ্যাপ্টার থেকে যত মার্কের কোশ্চিন আসবে, ঠিক তত মার্কের কোশ্চিনটা মাধ্যমিকে তোমাদের আসবে না। সেক্ষেত্রে মার্কটা কিন্তু অনেক কমে যাবে। তাই আমি মাধ্যমিক এবং ফার্স্ট টার্ম দুটোরই সিলেবাসটা তোমাদের একটু বলে দিচ্ছি প্রথম চ্যাপ্টারটা থেকে। দেখো, প্রথম চ্যাপ্টারটা তোমাদের আছে, তোমাদের ফার্স্ট টার্মে দুটো চ্যাপ্টার মিলে পরীক্ষা হবে। একটা হচ্ছে কি, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, আর দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে জীবনের প্রবাহমানতা, ওই কোষ বিভাজন এবং কোষচক্র পর্যন্ত। জীবনের প্রবাহমানতার গোটাটা চ্যাপ্টার হবে না, অর্থাৎ তোমাদের জননটা হবে না, বৃদ্ধিটা হবে না, তার আগে পর্যন্ত তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা হবে। এবার কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে সংক্ষেপে যদি বলি, তাহলে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে তোমাদের আসবে 26 মার্ক, আর জীবনের প্রবাহমানতা অর্থাৎ কোষ বিভাজন এবং কোষচক্র থেকে আসবে 14 মার্ক। এবার এই 26 মার্কটা কিরকম আসবে দেখো, আমি এখানে বলে রেখেছি জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। তোমাদের 4 টাইপের কোশ্চেন আসে, তোমরা ইতিপূর্বে জেনে গেছো। এই 4 টাইপের কোশ্চেনই তোমাদের আসবে। এমসিকিউ আসবে 5টা, লিখতে হবে মোট 5 নাম্বার। বিএসএ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এটাও আসবে 5টা। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসবে কটা, দেখতেই পাচ্ছ, 2 into 3 অর্থাৎ 3টে, এখানে 6 মার্ক থাকবে। এবং লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন 5 into 2 অর্থাৎ 2টো আসবে, এখানে 10 নাম্বার। এই টোটাল হচ্ছে তোমাদের 26 মার্ক। মাইন্ড ইট, এইখানে এই যে লার্জ অ্যান্সার টাইপ আছে, এখানে কোনো কোশ্চেনই কিন্তু 5 মার্কের থাকবে না। এখানে এই 5 মার্কের কোশ্চেনগুলো হবে 3+2। তো আজকে আমি তোমাদের যে সাজেশনটা দিচ্ছি, আমি 2 দিনে এই তোমাদের ফার্স্ট টার্মের সাজেশনটা কমপ্লিট করব। সেই জন্য এই জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের 4টে সাব চ্যাপ্টার ঢুকে আছে। কি কি আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। চলন ও গমন, গমনটা যদিও তোমাদের ওই চ্যাপ্টারটা লাস্টের দিকে দেওয়া আছে, কিন্তু তোমাদের করতে হবে একসাথে। চলনের সাথে গমনটা অনেকটা রিলেটেড, সেই জন্য আমি একসাথে কথা বলছি। চলন ও গমন, উদ্ভিজ হরমোন, প্রাণীজ হরমোন, স্নায়ুতন্ত্র, এই কটা চ্যাপ্টার এর মধ্যে ঢুকে আছে। আজকে আমি সেই জন্য গোটাটা না নিয়ে আমি এরও কিছুটা স্নায়ুতন্ত্রটাকে বাদ দিয়ে, কারণ স্নায়ুতন্ত্র এবং কোষচক্র এবং কোষ বিভাজন যেটা আছে সেটা পরের দিন দেব। আজকে তোমাদের যেটা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে চলন ও গমন এবং প্রাণীজ এবং উদ্ভিজ হরমোন। এর থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের সমগ্র কোশ্চিনটা কমন পেয়ে যাবে এবং তোমরা পুরোপুরি উত্তর করতে পারবে। দেখো, আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা 1 নম্বরের জন্য কোন কোন কোশ্চিন করবো, 2 নম্বরের জন্য কোন কোন কোশ্চিন করবো, বা 3 নম্বরের জন্য কোন কোশ্চিন করবো। কারণ 5 নম্বরের কোশ্চিনটা 3+2 হবে, তাই 3 এবং 2 এর কোশ্চিন করলেই আমাদের পুরোপুরি হয়ে যাবে। আমি আবারও বলছি, এটার থেকে যেমন এই চ্যাপ্টারটা থেকে এই টাইমে আসবে 26 মার্ক, কিন্তু মাধ্যমিকে তোমাদের আসবে মাত্র 19 মার্ক, অর্থাৎ সেক্ষেত্রে 5 মার্ক আরো কমে যাবে।
মাধ্যমিকে কিন্তু এই 26 মার্কের কোশ্চিন আসবে না। অর্থাৎ তোমাদের যখন টেস্ট পরীক্ষা দেবে তখনও কিন্তু এখান থেকে কোশ্চিন আসবে তোমাদের শুধুমাত্র 19 নাম্বারের। অর্থাৎ সবগুলো কোশ্চিন কমে যাবে। যেমন এখানে 5টা হয়ে যাবে 3, এখানে 6 থাকবে, এইখান থেকে 5 ইন্টু 2টা, এখানে 5টা 1টা আসবে। এইরকম করে কোশ্চিনটা কমে যাবে। যাই হোক, আমি এইবার তোমাদের মোটামুটি যে প্রশ্নগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, যদিও আমার বিশ্বাস তোমরা ইতিমধ্যেই তোমরা করে ফেলেছো, তোমরা পরীক্ষার জন্য ফুল প্রিপেয়ার্ড, তবুও শেষ মুহূর্তে এই সাজেশনটা একবার বুলিয়ে নাও। তোমরা যদি কোনো কোশ্চিনকে ড্রপ আউট করে থাকো তাহলে সেইটাকে প্রস্তুত করে নাও, এখনো তোমাদের সামনে 7-10 দিন আছে, তাই এই মুহূর্তের মধ্যেও তোমরা সেটা করে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। তাই কোশ্চিনগুলো আমি আর দেরি না করে এক এক করে বলছি। প্রথমে আমি চলন ও গমন থেকে 1 নম্বরের প্রশ্ন বলছি। চলন থেকে যে প্রশ্নগুলো পড়বে, লজ্জাবতীর লতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কি প্রকার চলন? বঞ্চারের পার্শ্ববর্তকে যে চলন দেখা যায় তা কি ধরনের চলন? এককোষী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের আলোর অভিমুখে বা আলোর বিপরীতে চলনকে কি বলে? শর্করা দ্বারা আকৃষ্ট মশের পুংজনন কোষ ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি কি প্রকার চলন? জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? বনচারাল উদ্ভিদের পাতার পত্রফলকের সঞ্চালনের কারণ কি? সূর্যমুখী ফুলের পাপড়ির চলন কি টাইপের চলন? আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন কোন উদ্ভিদের কোথায় দেখা যায়? কচি কলাপাতা গুটিয়ে থাকা, এটি কি প্রকার চলন? সদ্য অঙ্কুরিত বীজের ভ্রূণমূল মাটির দিকে বেঁকে যায়, এটি কি ধরনের চলন? গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ড্যাশ। মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের একটা উদাহরণ দাও। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফুটে কম উষ্ণতায় মুদে যায়, এটি কি প্রকারের ন্যাস্টিক চলন? সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুড়ে যায়, এটি কি ধরনের চলন? কোথায় রোটেশন চলন দেখা যায়? সিম পাতা অধিক উষ্ণতায় মুদে যায়, এটি কি ধরনের চলন? কোন উদ্ভিদে বলন দেখা যায়? এবার গমন থেকে বলছি। গমন থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে এরকম, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশের নাম কি? মাছের দেহের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশিকে কি বলে? প্যারামেসিয়ামের গমনাঙ্গের নাম কি? হাত ও পা ভাঁজ করার জন্য যে পেশি কাজ করে তার নাম কি? পায়রার লেজের পালককে কি বলে? পায়রার লেজে পালকের সংখ্যা কত? মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কি? মাছের পাখনার সংখ্যা কত? হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধির একটি কবজা সন্ধি হলো হিউমেরাস রেডিয়াস আলনার সন্ধি। ফিমার ও ফিবুলার সন্ধি উভয় কোনটি নয়, এই ধরনের কোনটি হবে সেটা কি বলো? মাছের জোর পাখনার সংখ্যা কত? মানবদের ক্ষুদ্রতম অস্থির নাম কি? ড্যাশ হলো ইউগ্লিনের গমনাঙ্গ। অ্যামিবা ছাড়া অ্যামিবয়েড গমন পরিলক্ষিত হয় এরূপ একটি প্রাণী কোষের উদাহরণ দাও। কোমরের ফিমার ও শ্রেণীচক্র ও পেলভিক গার্ডের সংযোগস্থলে কি সন্ধি দেখা যায়? হাঁটু ভাঁজ করতে কোন পেশির প্রয়োজন হয়? অন্তঃকর্ণের ড্যাশ মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। মানুষের করড়িতে অস্থি সংখ্যা কত? অ্যামিবার গমনাঙ্গের নাম কি? একটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও। পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলির নাম কি? কবজা সন্ধি কোথায় দেখা যায়? ফ্লেক্সর পেশির একটা উদাহরণ দাও। রেমিজেস কি? সাইনোভিয়াল তরলের অবস্থান লেখো। গমনের সময় মানুষের কোন কোন অঙ্গ দেহের ভারসাম্য রক্ষা করে? একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও। টেন্ডনের কাজ কি? মাছের গমনে পৃষ্ঠ পাখনার ভূমিকা লেখো। একটি অচল সন্ধির নাম লেখো। মানবদের দীর্ঘতম অস্থির নাম কি? মানুষের দুটি সাইনোভিয়াল অস্থি সন্ধির নাম লেখো। সাইনোভিয়াল পর্দা কাকে বলে? মানবদের সবচেয়ে ছোট পেশির নাম লেখো। মাছের গমনে সাহায্যকারী প্রধান অংশগুলির নাম লেখো। এই ছোট ছোট কোশ্চেনগুলি চলন ও গমন থেকে তোমাদের করতেই হবে, কারণ এই কোশ্চেনগুলো যদি তোমরা কোনোটা ড্রপ আউট করে থাকো তাহলে এগুলো এখনই তোমরা প্রিপেয়ার করে ফেলো। নেক্সট বলছি, এখান থেকে 2 এবং 3-এর জন্য যে কোশ্চেনগুলো পড়বে সেগুলোকে এবার বলে দিচ্ছি। ট্রপিক চলন কাকে বলে? ন্যাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদের অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদের আলোকবৃত্তি চলন কাকে বলে? চলনের দুটো উদ্দেশ্য লেখো। সংবেদনশীলতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। নিকটিন্যাস্টি চলন কাকে বলে? উদাহরণ দাও। ফোটোট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও। কেমোট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও। ফোটোন্যাস্টি চলন কাকে বলে? উদাহরণ দাও। থার্মোন্যাস্টি চলন কাকে বলে? উদাহরণ দাও। প্রত্যেকটা যা সংজ্ঞা পড়বে সবগুলোর সাথে কিন্তু উদাহরণটা মাস্ট, এটা না চাইলেও তোমরা কোশ্চেনে কিন্তু লিখে দিবে, উত্তরে লেখার সময় সেটা অবশ্যই লিখবে, সেটা মাথার মধ্যে রাখবে। সুন্দরী গাছের শ্বাসমূলে যে প্রকার চলন দেখা যায় তার সপক্ষে যুক্তি দাও।
স্পর্শকাতর উদ্ভিদের পাতা ও কাণ্ডের চলনের কি পার্থক্য লক্ষ্য করেছো? অনেক সময় সূর্য ওঠার পর পুকুরের জল সবুজ হয় এবং পরন্ত বিকালে সূর্য ডোবার পর জল স্বচ্ছ হয়ে যায়, এর কারণ কি? ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লিখো। গমন থেকে যেগুলো আসতে পারে, গমনের যে কোনো দুটি চালিকা শক্তি ব্যাখ্যা করো। ফ্লেকশন কাকে বলে? পায়রা রেকটিসেস কি কাজ করে? মানুষের গমনের দের ভারসাম্য কিভাবে রক্ষা হয়? সাইনোভিয়াল বা সচল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। অ্যাবডাকশন কাকে বলে? উদাহরণ দাও। রুই মাছের বিভিন্ন পাগলাগুলির নাম লেখো। পায়রার গমনে ডানার ভূমিকা লেখো। একটি ছেলে দু হাতে দুটি ভারী সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে, এই সময় তার হাতের কোন ধরনের পেশিগুলি সক্রিয় হয়ে উঠেছে? যুক্তিসহ বুঝিয়ে দাও। বল ও সকেট সন্ধি বলতে কি বোঝো? উদাহরণ দাও। রোটেশন কাকে বলে? উদাহরণ দাও। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা বলো। মাছের গমনে বিভিন্ন পাখনার ভূমিকা লেখো। অ্যামিবার গমনে সংক্ষিপ্ত বিবরণ দাও। মাছের গমনে পটকার ভূমিকা উল্লেখ করো। মোটামুটি চলন ও গমন থেকে এতক্ষণ অব্দি যে কোশ্চিন গুলো পড়লাম, এগুলো কোশ্চিন তোমরা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে ফেলো, তাহলে পারে তোমাদের মাধ্যমিক পর্যন্ত বা মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত তোমাদের আর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। আমি আশা করছি মাধ্যমিকে তোমরা পুরো মার্কস, অর্থাৎ এই চ্যাপ্টারের জন্য যে নির্ধারিত মার্কস এবং চলন গমন থেকে যা কোশ্চিন আসবে সেটা তোমরা 100% কমন পাবে। এইবার আমি যেটা বলছি সেটা হচ্ছে হরমোন। প্রথমেই আমি উদ্ভিজ হরমোনের কথা বলছি। শর্ট কোশ্চিন দিয়ে শুরু করছি, অর্থাৎ 1 নম্বরের কোশ্চিন। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? একটি কৃত্রিম হরমোনের নাম লেখো। উদ্ভিজ হরমোন অবশ্যই। একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক ও আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে কোন হরমোন? পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোন কোনটি? নাইট্রোজেন ধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোনের নাম বলো। কোন হরমোন বৃদ্ধি প্রতিরোধী বা বৃদ্ধি রোধক উদ্ভিদ হরমোন হিসেবে কাজ করে? কোন হরমোন প্রয়োগ করে পাতাবাহার গাছকে দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায়? ফল পাকানোর জন্য প্রয়োজনীয় হরমোনের নাম বলো। উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে কোন হরমোন সহায়তা করে? অক্সিনের রাসায়নিক সংকেত কি? কোন কলা দ্বারা অক্সিন পরিবাহিত হয় না? নারকেলের তরল শস্যে বা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? অগ্রস্ত প্রকটতা নাশকারী হরমোনের নাম কি? ফ্লোরিজেন হলো একটি ড্যাশ হরমোন। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? অক্সিনের একটি উৎস লেখো। উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলে? কোষের সাইটোপ্লাজম বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। একটি প্রাকৃতিক উদ্ভিজ হরমোনের নাম লেখো। একটি কৃত্রিম উদ্ভিজ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো। NAA, IBA, IPA এগুলোর পুরো নাম লেখো। আগাছানাশক হিসেবে ব্যবহৃত হতে পারে এমন দুটি কৃত্রিম অক্সিনের নাম লেখো। পাতার ক্লোরোফিল বিনষ্টীকরণ প্রতিরোধ করে কোন হরমোন? ফলের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? ফুল ফোটাতে সাহায্যকারী উদ্ভিদ হরমোনের নাম লেখো। আগাছা নাশ করা ছাড়া 2,4-D এর অপর একটি কাজ লেখো। একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। MCP এর পুরো নাম লেখো। তুমি বাড়ির বাগানে গিয়ে দেখলে বাগানের গাছগুলোর পাতা অসময়ে ঝরে পড়েছে এবং ফুল ফুটছে না, তুমি কোন কোন হরমোন প্রয়োগ করবে? অ্যান্টি জিব্বারেলিন বলতে তুমি কি বোঝো? এমন একটি উদ্ভিজ হরমোনের নাম করো যা বাষ্পমোচন কমায়। জিয়াটিন কি? এই প্রশ্নগুলো তোমরা উদ্ভিজ হরমোন থেকে 1 নম্বরের জন্য প্রস্তুত করে ফেলবে। এবার এখান থেকেই, অর্থাৎ উদ্ভিজ হরমোন থেকে 2 নম্বর এবং 3 নম্বরের জন্য যেগুলো করবে, সাইটোকিনিনের কাজ উল্লেখ করো। সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিজ হরমোনের কৃষিকার্যে দুটি ব্যবহার লিখো। অক্সিন হরমোনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ মূল্য আছে। হরমোনের জীবদের রাসায়নিক সমন্বয়কারী কেন বলা হয়? উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিব্বারেলিন হরমোনের কি কি প্রভাব ফেলে তা লেখো। অগ্রস্ত প্রকটতা বলতে কি বোঝো? প্রার্থনাকল্পে কাকে বলে? উদাহরণ দাও। উদ্যান চর্চায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের দুটি প্রয়োগ আলোচনা করো। কৃষিকার্যে জিব্বারেলিন হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। জিব্বারেলিনের 3টি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো। হরমোনের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা কি? উদ্ভিদ হরমোনের 3টি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। হরমোনের সঙ্গে উৎসেচকের পার্থক্যগুলি লেখো। অক্সিন ও জিব্বারেলিনের একটি করে উৎসগত ও দুটি করে কার্যগত পার্থক্য নির্দেশ করো। মোটামুটি উদ্ভিজ হরমোন থেকে এই কোশ্চিনগুলো পড়তে হবে তোমাদের। আমি যেভাবে বললাম, জাস্ট এই কোশ্চিনগুলো করলে উদ্ভিজ হরমোনের আর দ্বিতীয় কোনো কোশ্চিন করার কোনো প্রয়োজন নেই বলে আমার বিশ্বাস, এবং তোমরা 100% কমন পাবে। তবে এখন কিছু কিছু কোশ্চিন তোমাদের শুনে মনে হচ্ছে যে এই কোশ্চিনগুলো এইভাবে কেমন করে আসে। এখন কিন্তু কোশ্চিনের টেকনিকটা কিছুটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য টেকনিক চেঞ্জের যে কোশ্চিনগুলো সেগুলো আমি তোমাদের একটু একটু করে বলে দিলাম। তোমরা বুঝতেই পারছো কোনগুলো কোশ্চিন টেকনিক চেঞ্জ, অর্থাৎ তুমি কি করবে এই টাইপের কোশ্চিনগুলো আসে। নেক্সট এবার আমরা
প্রাণীজ হরমোন থেকে তোমাদের বলছি, এবং এই প্রাণীজ হরমোন থেকে কোন কোন কোশ্চেন গুলো মেনলি তোমরা করবে সেগুলো বলে দিচ্ছি। 1 নাম্বার কোশ্চেন হিসেবে তোমরা করবা, কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম বলো। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটির নাম কি? ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলে? ক্যালোরিজেনিক হরমোনের নাম কি? ব্যাঙাচির রূপান্তরে কোন হরমোন সাহায্য করে? পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হরমোনের নাম কি? একটি লোকাল হরমোনের নাম বলো। উত্তেজনা প্রশমনে কোন হরমোনটি প্রয়োজন? প্রাণীদের প্রধান বৃদ্ধিকারক হরমোনের নাম বলো। হাইপোথ্যালামাস সংশ্লেষিত হরমোন কোনটি? স্ত্রীদেহ থেকে নিঃসৃত যে স্টেরয়েড হরমোন ডিম্বাণুর বৃদ্ধিতে সাহায্য করে তার নাম কি? বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায় কোন হরমোনের জন্য? প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন কোন হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে? আয়োডিনের অভাবে কোন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়? কোন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? সুপ্রিম কমান্ডার হিসেবে যে অন্তঃক্ষরা গ্রন্থি পরিচিত তার নাম কি? বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম বলো। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাফারেন্সের আলফা কোষ থেকে কোন হরমোন খরিত হয়? সেম বিটা কোষ থেকে কোন হরমোন খরিত হয়? মানবদের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? 100 মিলিলিটার রক্তে শর্করা স্বাভাবিক মাত্রা কত? কোন হরমোন প্রয়োজনের অতিরিক্ত খরিত হলে গলগণ্ড রোগ হয়? প্রোল্যাক্টিন হরমোনের উৎসস্থল কোনটি? গর্ভধারণের সময় স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন ঘটে কোন হরমোনের প্রভাবে? ড্যাশ রক্তনালী সংকোচনে সাহায্য করে, অর্থাৎ কোন হরমোন রক্তনালী সংকোচনে সাহায্য করে? মানবদের অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? টিএসএইচ এসিটিএইচ এর পুরো নাম লেখো। টেস্টোস্টেরনের উৎস কি? রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্ন্যাশয় ঘটিত হরমোনের নাম লেখো। উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন? মানবদেহে অবস্থিত একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম লিখো। স্ত্রীদের কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো প্রজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে কোন হরমোন? স্ত্রীদের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্রের কারণ কি? ক্যালোরিজেনিক হরমোনের কম ক্ষরণের ফলে কি রোগ হয়? কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রবিগ্রন্থি বলে? থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে কোন রোগ হয়? কোন হরমোন কম ক্ষরণে বামনত্ব হয়? হাইপোথ্যালামাস নিঃসৃত দুটি নিউরো হরমোনের নাম লেখো। আইসিএসএইচ এর পুরো নাম লেখো। জরায়ুর প্লাসেন্টা গঠনকারী হরমোন কোনটি? কোন হরমোনের অধিক ক্ষরণে গ্রেস বর্ণিত রোগ হয়? টিটানি কার অভাবে ঘটে? কোন হরমোনের প্রভাবে মুন ফেস দেখা যায়? কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? লোহিত রক্তকণিকার পরিণতিতে কোন হরমোন সাহায্য করে? পুরুষদের এলএইচ এর অপর নাম কি? শুক্রাশয় কোন ধরনের গ্রন্থির উদাহরণ? অ্যাক্রোমিক ক্রিয়া রোগ কোন হরমোনের অধিক বা কম ক্ষরণের ফলে ঘটে? মূত্রে কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্দিষ্ট করে? বৃক্ক নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। মোটামুটি এই শর্ট কোশ্চেন গুলো পড়লে তোমাদের আর তেমন কিছু শর্ট কোশ্চেন পড়তে হবে না। এবার এই চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রাণীজ হরমোন থেকে 2 নম্বরে যে কোশ্চেন গুলো পড়তে হবে সেগুলো একবার বলে দিচ্ছি। অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলে কেন? থাইরক্সিনের কাজ লেখো। প্রজেস্টেরনের দুটি কাজ লেখো। মানবদের জননগ্রন্থি থেকে ক্ষরণে জিটিএইচ এর দুটি ভূমিকা লেখো। টেস্টোস্টেরনের কাজ লেখো। গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা কি? পিটুইটারিকে প্রবিগ্রন্থি বলে কেন? থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কেন? পাহাড়ি অঞ্চলের লোকেদের গয়টার বেশি হওয়ার কারণ কি? নিউরো হরমোন কাকে বলে? ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন কেন বলে? হাইপোথ্যালামাসকে কেন সুপ্রিম কমান্ডার বলা হয়? শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অ্যাড্রিনালিন হরমোন ব্যবহারের প্রয়োগ উল্লেখ করো। অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত দুটি হরমোনের সম্পূর্ণ নাম ও একটি করে কাজ লেখো। একটি স্থানীয় হরমোনের উৎস ও কাজ লেখো। বহিঃকর অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদ ও প্রাণী হরমোনে পার্থক্য লেখো। মোটামুটি এই প্রশ্নগুলো করলে পারেই তোমাদের আর বিশেষ করে চলন গমন এবং হরমোন অর্থাৎ হরমোন, প্রাণীজ হরমোন, উদ্ভিজ হরমোন এ থেকে আর কিছু পড়তে হবে না বলেই আমার বিশ্বাস। এইবার আমি বলছি, যদি কোনো প্রশ্ন এতক্ষণ অব্দি যে কোশ্চেন গুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম, আমি শুধু কোশ্চেন বললাম, অ্যান্সার বলতে পারলাম না। কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে সেটা লিখতে পারো। আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেই উত্তরটা জানিয়ে দেব। তোমাদের কোনো বিষয়ে যদি কোনো ডাউট থাকে, কোনো বিষয়ে কিছু জানতে ইচ্ছা হলে তোমরা কমেন্ট বক্সে সেটা লিখতে পারো। আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে তোমাদের সামনে ভিডিও বানাবো। এবং আজ থেকে 1 থেকে 2 দিনের মধ্যেই আমি তোমাদেরকে নেক্সট যেটা আছে অর্থাৎ ফার্স্ট টার্মের যে নেক্সট অংশটা আছে স্নায়ুতন্ত্র এবং
আর একটা যেটা বললাম কোষ বিভাজন ও কোষ চক্র, এর পুরো সাজেশনটা দিয়ে দিব আগামী শুক্র শনির মধ্যেই তোমরা সেটা পেয়ে যাবে। এবং তোমাদের তার সাথে সাথে ফিজিক্যাল সায়েন্সের যে সাবজেক্ট মানে আমি তোমাদের সাজেশনটা দিচ্ছি, সে বাকি সাজেশনটাও আমি নিয়ে আসছি। আশা করি তোমাদের পড়াশোনা ভালো হচ্ছে, আরো ভালো হোক এইটুকুন প্রার্থনা রেখে আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।